দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দিবেন না। অপ্রয়োজনীয় বকবকগুলোও যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। কিছু পেতে হলে কিছু হারাতে হবে, এটাই তো জীবন। প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারার গল্প থাকে। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। পৃথিবীর মানুষগুলো কে কী করছে, কে কী ভাবছে, সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না। তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল। জীবন চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। মানুষ বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা বলবেন, অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। যেখানে বেঁচে থাকার ইচ্ছেতেই ঘাটতি দেখা যায়, সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্র। মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক, আর ছেলেরা হয় সংসারী, না হয় সন্ন্যাসী। ভালোবাসার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটে এর কোনোটাই বেশি স্থায়ী হয় না। যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়েও মিথ্যা বলে, মাটি ছুঁয়েও মিথ্যা বলে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। কখনো নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থেকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সব সময় নিয়মের মধ্যে থাকে না। আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে, তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবেন না। একটা সময় না সময় থাকবে, না ক্ষমা চাওয়ার মানুষটা থাকবে, শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো মানুষ না থাকে। কেউ শুধু একটি কারণে আপনাকে অপমান করার সাহস পায়, আর তা হলো কিছু কথার জবাব না দেওয়ার কারণে। কিছু কিছু সময় নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছু উচিত কথার জবাব দিয়ে দিন। সৎ থাকুন, লোক আপনাকে সম্মান করবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়। বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি, আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। প্রথম প্রেমে 97 ভাগ ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়েই যায়। যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। ইন্ট এবং এন্ড এই শব্দ দুটি শুনতে একই রকম, কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় এবং অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয়। স্বাস্থ্য, সম্প্রীতি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না, কারণ এগুলো সব সাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে, কাল নাও থাকতে পারে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ নাম্বার 1, কোনো কাজে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় না,
নাম্বার 2, মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না। নাম্বার 3, সত্যবাদী হয়। নাম্বার 4, টাকা সঞ্চয় করে। নাম্বার 5, অলস হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। সত্যি, ভাবতে অবাক লাগে, টাকা এমন কী জিনিস, সামান্য কাগজ দিয়ে তৈরি, যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন, টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, কিন্তু হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পেছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো অপর মানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা এই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছা তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না, ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। এখানে কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, না সম্পর্ক। ভাগ্যের ওপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে। হাতি থেকে 1000 গজ দূরে থাকো, ঘোড়া থেকে 100 হাত দূরে থাকো, শিং থাকা পশুর থেকে 10 হাত দূরে থাকো, কিন্তু যেখানে অসৎ ও মিথ্যাবাদী লোক থাকবে সেই স্থান তৎক্ষণাৎ ত্যাগ করো। ঘড়ির স্বভাব বড়ই অদ্ভুত, সবসময় টিকটিক করে, অথচ সে তো নিজেই টিকে থাকে না এবং অপরকেও টিকে থাকতে দেয় না। জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম, যেদিন দেখলাম হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকবে। নাম্বার 1 খুশি এবং নাম্বার 2 সম্মান। গ্যালারি ঘেঁটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা জান্নাত, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা জাহান্নাম। যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো তাহলে তুমি একা হয়ে যাবে। কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো, আমাদের সাথে চলে ঠিকই, কিন্তু পেছন থেকে কাদা ছেটাতে থাকে। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথাই বেশি চিন্তা করে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। বাবা কখনো আমাদের হাত ছাড়েন না, তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে হাত ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই? অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা নয়, ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ
খুব অল্প সময় এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে করে। বিয়ের 8 বছর পরেও যখন কোনো সন্তান হয়নি, তখন মেয়েটি কান্না করে বলেছিল, আপনি আরেকটা বিয়ে করেনি। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী। সে বলেছিল, এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নও। দুষ্ট স্ত্রী, মিথ্যাবাদী বন্ধু ও বদমাশ চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে একত্রে থাকা এক অর্থে মৃত্যুর সমান। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। যদি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয়। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। মেয়েরা মেয়েদের সম্মান করে না, মেয়েরা মেয়েদের সবথেকে বেশি ক্ষতি করে। একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে পারে না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো। দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে করতে পারবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ঠকে যাওয়া মানুষদের তালিকায় সবসময় বোকাদেরই স্থান হয়। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। ভেঙে যাওয়া স্বপ্ন প্রতিনিয়ত গড়ে যাওয়ার নামই তো জীবন। আধার ভেঙেই তো প্রভাত নামে। প্রকৃতিরও এমনটাই নিয়ম। ভালো মানুষের রাগ বেশি থাকে। যারা মিসকে শয়তান, তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। মধ্যবিত্তের আর কিছু না থাক, কষ্টের রোজগারের টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে। হাতের 5টা আঙ্গুলের সবগুলো কখনোই সমান হয় না। মহান সৃষ্টিকর্তা কখনোই একজন ব্যক্তিকে সমস্ত গুণ দিয়ে পাঠান না। তাই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা দরকার। একটা সময় আসে যখন মানুষ একাকিত্বকেই বেশি আপন করে নেয়। যে সংসারে যত্নশীল আচরণের একটা জীবনসঙ্গী থাকে, সেই সংসারে অভাব থাকলেও অশান্তি থাকে না। ইচ্ছাকৃতভাবে যারা হারায়, তারা একদিন পাওয়ার জন্য ছটফট করে। কাউকে না পেলে জীবন শেষ হয় না, কাউকে পেয়ে হারিয়ে গেলে কিছুই থাকে না। কেরিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই। ভালো কেরিয়ার হলে চেহারা অটোমেটিক ভালো হয়ে যাবে, কিন্তু ভালো কেরিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায়। আবার ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে, কিন্তু ভালো কেরিয়ারের সবসময় ও সর্বকালের দাম বিদ্যমান। স্বামী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনালি বোঝান। কখনোই নিজের স্বামীকে অন্যের কাছে হাসির খোরাক করবেন না। একটা জিনিস খেয়াল করলাম, ফোনে হাজার হাজার ছবি, কিন্তু বাবার সাথে একটা ছবিও নেই। অনেক স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতে লজ্জা পায়। স্বামীদের উচিত স্ত্রীদের মাসে মাসে কিছু হাত খরচ দেওয়া। কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে, তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাতে ভাঙলে মুক্তোর মতো সুন্দর জিনিস পাওয়া যায়। 3টি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। নাম্বার 1,
বয়স, নাম্বার 2 জ্ঞান, নাম্বার 3 অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। নাম্বার 1 ধৈর্য, নাম্বার 2 ভালোবাসা, নাম্বার 3 পরিচ্ছন্নতা, নাম্বার 4 পরিকল্পনার জ্ঞান, নাম্বার 5 শুদ্ধ জীবনযাপন। 3টি জিনিস উভয়ের সমান হওয়া উচিত। নাম্বার 1 একে অপরকে বুঝতে পারা, নাম্বার 2 একে অপরের প্রতি সহনশীলতা, নাম্বার 3 একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। মেয়েকে বিয়ে দেবার আগে তাকে শিক্ষিত করুন। বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন, কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন সুখ ও শান্তি কেনা যায় না। আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষ যথেষ্ট। ভালো তো সবাই থাকতে চাই, কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয় না। ভুলে থাকা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। ভালো হও, কিন্তু দুর্বল নয়। আবেগ নয়, বিবেকে চলো। ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো। নিজের ভালো নিজেই বোঝো। যার মন যত সুন্দর, তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত হানে। ভালোবাসা শরীর খোঁজে না, খোঁজে শুধু মন। প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন। গোটা পৃথিবীর কাছে আপনি কিছু না হলেও কোনো একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী। জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে, মানিয়ে নেবে, কোনো কিছুর বিনিময়েই ছেড়ে যাবে না অন্য কারোর কাছে। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই, সে কখনো এটা বিশ্বাস করবে না। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানোর মানুষটাও একদিন তোমার চেয়ে অনেক বেশি কাঁদবে। সবাই যদি সবাইকে বুঝতো, তবে সমস্যা কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। প্রতিটি অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যতক্ষণ ভুলে থাকবেন ততক্ষণই ভালো থাকবেন। সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো
অন্যকে সম্মান করতে পারা। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে সে নিজে বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না। আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। অভিমানে ভালোবাসা বাড়ে, অজুহাতে বাড়ে দূরত্ব, দূরত্ব কমলেই কমে যায় প্রিয় মানুষের প্রতি গুরুত্ব। একটা সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতে দুজনেরই আন্তরিকতা ও আগ্রহ থাকতে হয়, কিন্তু সেই সম্পর্ককে মেরে ফেলতে একজনের অবহেলাই যথেষ্ট। ভালোবাসতে যোগ্যতা লাগে না, লাগে পরিষ্কার একটা মন, বিশ্বাস আর সম্মান। হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি, তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না। তুমি রাত জেগে কি করো? অপেক্ষা করি। কার জন্য? যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ঘুমিয়ে পড়ো, সে আর ফিরবে না, কারণ বেঈমানরা কখনো ফিরে আসে না। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে করুন। অর্থ বা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন। সম্পর্কটা কাছের ছিল, আমি বোকার মতো কাছের ভেবেছিলাম। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ আগে যাচাই করুন। মনে রাখবেন, একটা আঙুল অন্যের দিকে থাকলেও বাকি 3টা আঙুল নিজের দিকেই থাকে। কেউ সব কিছু পেয়ে বদলে যায়, কেউ সব কিছু হারিয়ে বদলে যায়। বাস্তবতা হলো, নতুন মানুষ পেলে পুরাতন মানুষের কদর কমে যায়। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপনদাতা। দেখতে খারাপ হওয়াটাই ভালো, এটাতে অন্তত এটা বোঝা যায় কেউ যদি ভালোবাসে সে মন থেকে ভালোবেসেছে। ডিভোর্সি নারী মানে এই না যে সংসারী জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। এমন হতে পারে সে একজন ব্যর্থ অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায়, কিন্তু কষ্ট চেপে ঘুমানো যায় না। কিছু মেয়ে দামি গিফট দিলে যতটা না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব ও সময় দিলে। তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক তার জন্যই নষ্ট হয় যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে, সে তোমাকে কষ্ট দিবে সবচেয়ে বেশি। এটাই বাস্তব। মাটি দিয়ে গড়া দেহ মাটিতে যাবে মিশে। তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে? মাটির দেহ সোনার পাখি, যখন দিবে আড়ি ছাড়তে হবে ভোগ বিলাসিতা, অনেক সাধের বাড়ি। যদি তোমার মন কোনো কারণ ছাড়াই খারাপ থাকে, তাহলে বুঝতে হবে তুমি কাউকে অনেক বেশি মিস করছো। প্রেমে পড়লেই বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া। বেশি ভালোবাসলে বেশি ভালো থাকা যায় না। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে আনাটাই উত্তম। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির
প্রয়োজন নেই। মুক্তকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুককে ভাঙতে হয়, ঠিক তেমনি একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও অন্য কারো কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন তত ভালো থাকবেন। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্যে কষ্ট হয় না, এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। স্বপ্ন অনেক, ক্ষমতা অল্প, কারণ আমি মধ্যবিত্ত। অর্থ, মান, যশ যতই তোমার থাকুক না কেন, মা যদি না থাকে তাহলে তুমি পৃথিবীর সবথেকে গরিব মানুষ। 3টি কাজ কখনো করা উচিত নয়। নাম্বার 1, কারোর জন্য অপেক্ষা। নাম্বার 2, কাউকে পাগলের মতো ভালোবাসা। নাম্বার 3, কাউকে অন্ধের মতো বিশ্বাস করা। চেহারার মায়া হয়তো ভোলা সম্ভব, কিন্তু কথার মায়া ভোলা অসম্ভব। কষ্ট সব সময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতাগুলো তারাই জানে। বিশ্বস্ত কাজের খুব অভাব, তার মাঝে মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। একটু অপেক্ষা তো করতেই পারতে, সময়টা খারাপ ছিল, আমি তো না। জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। রক্তের টানের থেকেও বড় টান হলো মনের টান। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। স্বার্থপর লোকেরা কখনো দুঃখ ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না, যার তোমাকে প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, যে তোমাকে মনে রাখে তাকে ভুলে যেও না। যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে কিছু আশা করো না। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে। ঠকতে ঠকতে বোকা মানুষও এক সময় বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। পাল্টে যাওয়া সবাই দেখে, কয়জনই বা তার কারণ খোঁজে। অনেকটা বদলে গেছি, এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই দেখা যায় শিক্ষিত সমাজে লোভী ও স্বার্থপর মানুষের সংখ্যা বেশি। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা
খুব জরুরি। জীবনে একটা জিনিস সবচেয়ে কম আসবে, তা হলো সুযোগ। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝানো যায় না। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।